আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে দুইটা কনফিউশন দূর করার জন্য আসছি। আজকে আমরা এই ক্লাসে তোমাদেরকে শেখাবো ইউজ টু অথবা ইউজ টু ভার্সেস গেট ইউজ টু এর ব্যবহার। অর্থাৎ আজকে আমরা যে কনফিউশনটা দূর করবো সেটা হচ্ছে ইউজ টু অথবা বি ভার্ব প্লাস ইউজ টু অথবা গেট ইউজ টু এর কনফিউশন দূর করবো। তো আজকের ক্লাসটা যেটা আমাদের সবসময় এই সমস্যায় সম্মুখীন হতে হয়, ইউজ টু এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব নাকি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিব, এই বিষয়গুলো আমাদের কনফিউশন হয়। তো আমরা এই ভিডিওতে এই কনফিউশনগুলো দূর করবো মাত্র 2 মিনিটে। তাহলে চলো একটু ভিডিওটা শুরু করা যায়। প্রথমে দেখো, আমি তোমাদের সামনে 3টা বাক্য দিচ্ছি। সেটা হচ্ছে আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন বাট নাও আই হ্যাভ স্টপড। দ্বিতীয়টা হচ্ছে আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। তৃতীয় যে বাক্যটা হচ্ছে সেটা হচ্ছে পেপার ইজ ইউজ টু ডেকোরেট হাউস। এখানে তোমাদেরকে 3টা সেন্টেন্স, তোমরা একটু অনুমান করো তো এই 3টা সেন্টেন্সের মধ্যে থেকে কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক সেন্টেন্স। হয়তো তোমাদের একটু কনফিউশন লাগছে যে দেখো ইউজ টু এর পরে একবার আসছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার আসছে ভার্বের সাথে আইএনজি, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো মূলত আমাদের যে কনফিউশনটা সেটা হচ্ছে আইএনজি হবে নাকি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এই কনফিউশনটাই আজকে মূলত দূর করব। তো দেখো একটা বিষয় তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে ইউজ টু এবং গেট ইউজ টু এই দুইটা মূলত হচ্ছে দুই রকম একটা ওয়ার্ড। একটা হচ্ছে ইউজ টু আর একটা হচ্ছে কি গেট ইউজ টু। তো ইউজ টু দুইটা ব্যবহার আছে, আমরা এখন দুইটা ব্যবহার একটু জানবো। দেখি পরবর্তী বিষয়টা একটু দেখি। সেটা হচ্ছে দেখো ইউজ টু হচ্ছে দেখো এই ইউজ টু দ্বারা মূলত আমাদেরকে পাস্ট হ্যাবিট অর্থাৎ অতীতের কোন একটা অভ্যাস ছিল এরকম বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। তো এই ক্ষেত্রে যদি আমরা অতীতের কোন একটা অভ্যাস আগে ছিল কিন্তু বর্তমানে নাই, এই বিষয়টা যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা শুধুমাত্র ইউজ টু ব্যবহার করব। আর এই ক্ষেত্রে ইউজ টু এর পরে সবসময় তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তো আমরা যদি আগের একটু স্লাইডটা একটু দেখি, সেটা হচ্ছে দেখো আগের পার্টটাতে যদি একটু দেখি, সেটা দেখো আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন বাট নাও আই হ্যাভ স্টপ। এখানে এই যে ক্রিকেট খেলার একটা অভ্যাস ছিল, অর্থাৎ বিকালবেলা সে কি করতো, আফটারনুনে অর্থাৎ বিকালবেলা সে কি করতো, ক্রিকেট খেলতো, এটা ছিল তার অতীতের একটা অভ্যাস। কিন্তু নাও আই হ্যাভ স্টপ, কিন্তু সে বর্তমানে সে আর কি করে না, আগের যে বিকালবেলা কি করে না, ক্রিকেট খেলে না। তো এই বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমরা এখানে কি শিখলাম যে ইউজ টু দ্বারা যদি আমরা অতীতের কোন একটা অভ্যাসকে ছিল কিন্তু বর্তমানে নাই এরকম কোনো কিছু বোঝায়, তখন এই ইউজ টু এর পরে ভার্বের কি বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমরা একটু পরের সেকেন্ড পার্টটা একটু দেখি। সেটা হচ্ছে দেখো ইউজ টু দ্বিতীয় একটা ব্যবহার হচ্ছে যে কন্টিনিউয়াস হ্যাবিট, অর্থাৎ বর্তমান বা হচ্ছে বর্তমানে কোন একটা কাজ চলমান, অর্থাৎ চলমানের কোন একটা অভ্যাস, অর্থাৎ বর্তমানে আমার এই অভ্যাসটা আছে, এই অভ্যাসটা বোঝাতে আমরা মূলত কি ব্যবহার করি, ইউজ টু ব্যবহার করি। এই ক্ষেত্রে ইউজ টু এর আগে তোমাকে বি ভার্ব অথবা গেট ইউজ টু আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। অর্থাৎ গেট শব্দটা অথবা বি ভার্ব যুক্ত আমরা গঠন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কি, যে বি ভার্ব ইউজ টু এর আগে যদি বি ভার্ব অথবা গেট শব্দটা থাকে তাহলে বুঝতে হবে এটা অতীতের না বরং বর্তমানে একটা অভ্যাস। আর এই ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তো আমরা আগের উদাহরণ একটু দেখি। সেটা দেখো যে আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। যে সে এখানে এই ক্ষেত্রের মধ্যে দেখো ইউজ টু, এম হচ্ছে বি ভার্বের পরে কি আছে, ইউজ টু আছে। তখন যে কোন একটা ইউজ টু এর আগে যখন এম ইজ আর অর্থাৎ বি ভার্ব থাকবে, আর যদি কি থাকে, আর বি ভার্ব ইউজ টু এর আগে যদি কি বললাম বি ভার্ব থাকে, আর অথবা তার আগে যদি গেট শব্দটা থাকে, তাহলে বুঝতে হবে এই যে টু এর পরে যে ভার্বটা হবে সেই জায়গায় আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর এটা দ্বারা বর্তমান বা অতীতের কোন একটা বর্তমানে কোন একটি কি অভ্যাস, চলমান একটা অভ্যাসকে আমরা বুঝিয়ে থাকি। এবার আসো দেখো যে পেপার ইজ ইউজ টু ডেকোরেট হাউস, এই যে বাক্যটা আছে, তাহলে এটা তো এই যে ইউজ টু এর কোন একটা
বি বার ইউজ টু আগে কি আছে বি বার আছে, কিন্তু এখানে দেখো ডেকোরেট শব্দটা কি দেওয়া আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। তাহলে আমরা তো একটু আগে শিখলাম যে ইউজ টু এর আগে যদি বি বার থাকে অথবা গেট শব্দটা থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি এই বাক্যটা ভুল না? এই বাক্যটা ভুল না। এই ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বি বার ইউজ টু এর আগে যদি বি বার থাকে আর এই বাক্যের সাবজেক্ট যদি হয় বস্তুবাচক হয় তবে তখন কিন্তু এটার সাথে কি হবে না ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, তখন এটা কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো আমরা এখানে মূলত তিনটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে ইউজ টু অথবা গেট ইউজ টু এর ক্ষেত্রে ইউজ টু দ্বারা যদি কি করা হয় অতীতের কোনো একটা অভ্যাস বোঝায় তবে ইউজ টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি ইউজ টু এর আগে যদি বি ভার্ব অথবা গেট শব্দটা উল্লেখ থাকে তবে সেই জায়গায় আমরা কি করাবো ভার্বের সাথে আইএনজি দিব। তবে এই ক্ষেত্রে কি একটা লক্ষণীয় একটা বিষয় হচ্ছে এই বাক্যের সাবজেক্টটা কি, যদি এটা কি হয় একটা বস্তুবাচক সাবজেক্ট হয় তবে কি হবে না ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, বরং কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি। এখন একটা দেখো তোমাদের জন্য ট্রাই টু সলভ, তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। আর এই মুহূর্তে তোমরা তোমাদেরকে একটু ভিডিওটা বাক্যটা পড়ো। দেখো আই গেট ইউজ টু রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং। এখানে তোমাকে বলতে হবে যে এখানে রিড যে শব্দটা আছে এই শব্দটার সাথে কি ভার্বের সাথে আইএনজি হবে নাকি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তোমরা কমেন্টসে এই আনসারটা একটু লিখে ফেলো। তারপর হচ্ছে আই ইউজ টু কালেক্ট ট্রাশ এন্ড সেল ইট টু এ ভেন্ডর। এই যে বাক্যটা আছে এই ক্ষেত্রে এই কালেক্টের মধ্যে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে নাকি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেটা তোমরা কমেন্টসে জানাবো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে কি করবো এই কমেন্টের উত্তরগুলো আমরা জানাবো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।